থ্যাংক ইউ ভাই। আসলে নুর আলম ভাই আমরা প্রতিবেশী এলাকারই, আমরা এক ইউনিয়নের মানুষ। কিন্তু আসলে তাই নিয়ে আমরা তেমন একটা চিনতাম না, কিন্তু বিভিন্ন দেখছি আমি ফেসবুক আমি মানে ব্যবহার করি বেশি করে। তাই বেশিরভাগ পোস্ট আমি দেখতাম, খুব ভালো লাগতো। অনেক বালা মন্দ তাই তুলিয়া ধরতে তাই যে আমরা এলাকার এটা জানতাম না, তবে বিগত আমি জানছি গত কয়েক মাস আগে তাই সামরাবাদের একটা খেলা চাচ্ছিল, ও বাদে আমি জানতাম পারছি যে তাই আমরা এলাকার মানুষ। তার বাদে দেখছি তাই বিভিন্ন ব্যানার পোস্টার ওগুলা যে লাগানো হয়েছে, তাই না আগামীতে হয়তো চেয়ারম্যান প্রার্থী খার হইতে পারি ইনশাল্লাহ, খার হইবা। আর তাইনের অনেক কাজ আমি দেখছি, প্রায় সম্ভব বিভিন্ন রাস্তাঘাটে এই সৌর বিদ্যুতের যে একটা লাইটের একটা জিও আছে ওগুলা দেখছি। আর বিভিন্ন কালভার্ট, ছোটো ছোটো কালভার্ট ওগুলো করছেন। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় হইলো তাই অনেক গরিবরে আমি যতটুকু দেখছি বা পাইছি, অনেক গরিবরে তাই সহযোগিতা করছে। সত্য কথা যেটা অনেক আমার কাছে লাগে, তাই যে উদ্যোগ দেশও আসলা, তখন তো বাইরে সম্ভব দেশও আসলা, অনেক মানুষ তান গেছে গেছেন, যারা গেছেন এরা আমার জানা মতে দেখো ফিরিয়ে আইছিল, বিচারার কমক বেশক একটা আর্থিক সহযোগিতা করছেন। এরকম মানুষ আমরা প্রয়োজন ইউনিয়নও। আসলে আমরা তো বিগত কয়েক বছর চেয়ারম্যান দেখে আইছি, উনি অনেক ভালো আছিল, মানুষ হিসাবে তো খারাপ নাই, উনিও আমাদের এলাকা। বাট দলের ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন কারণে হয়তো তাই দিয়েছে, মানে হয়তো এখন বাইরে এটা সমস্যা, কিন্তু বিচারাও অনেক কাজ কাম করাইছে না নাই। কিন্তু নুর আলম ভাই থ্যাংক ইউ আপনার আমরা চেয়ারম্যান হিসাবে দেখতাম চাই। আমি যুব সমাজের বীরেন বাজার উদ্যোগে নাই, আমার অত্র এলাকা লই আমরা 1 নং ওয়ার্ডও আছি, এটা বীরাইমাবাদ এলাকা। আমরা আপনার লগে সবসময় আছি, সবসময় সাপোর্ট পাইবা। আমি করি না, আমার অনেক সিনিয়র ভাই আছেন, ব্রাদার সকল আছেন, চাচা বাচ্চা সবই আছেন, আপনি সবসময় যোগাযোগ যদি রাখুন আমরা যে কোনো কর্ম কাজে আপনার সহযোগিতা পাইবা। তবে আমরা ওরকম চেয়ারম্যান চাই যাতে ধনী গরিব প্রশ্ন নাই, যে যারা আপনার কাছে যাইব যাতে একটা বালা উদ্যোগ লিয়ে গেলেও আপনি এটা সমাধান করিয়া দিবা, ন্যায়ের ন্যায় অন্যায়ের অন্যায়, কতটুকু। আচ্ছা, এখন আর বিরাইমাবাদ যুব সমাজের পক্ষ থেকে যদি আপনি কইন যে নুর আলম ভাই যদি নির্বাচিত হন, তাইলে আপনার ওয়ার্ডের লাগি কোনো দাবি আছে? অবশ্যই আমার ওয়ার্ড, আমার দাবি আছে। আমার ওয়ার্ড অনেক অবহেলিত হয়েছে। যেমন ধরেন আমার ওয়ার্ডে বিশেষ করে আমার এই এলাকাতে একটা রাস্তা আছে, এটা অর্ধেক পিচ অর্ধেক মাটি, এনে প্রায় 30-35টা ফ্যামিলি আছে। এরা গরিব, এরা যে 10,000 টাকা বা 5,000 টাকা চান্দা তুললে কাজ করাইব, এ ধরনের তার আর্থিক সহযোগিতা মানে নাই, স্বাবলম্বী নাই। তাছাড়া আপনারা ফালাই আইসেন, ওই সামনে আর একটা রাস্তা আছে, এটা করমুল্লাপুর গেছে, অন্তাকে রাস্তাটা করমুল্লাপুর গেছে, এটা খালাইপুরে আমরা ডাকি আর কি। এটা আমরা 1 নং ওয়ার্ডের ভিতরে পড়ছে, আর বাকি এক সাইড পড়ছে আখালুকি, মানে আখাইলুরা ইউনিয়ন। এই রাস্তাটা অবহেলিত। আর তাছাড়া মনে করেন যে আমরা বিভিন্ন পয়েন্টও কিছু লাইটের ব্যবস্থার দরকার। আর আমরা এলাকাত মনে করেন যে অনেক মানুষ আছে যে গরিব আছে, না নাই, তারা মনে করেন ইউনিয়নও গেলে প্রায় সময় আমি যতটুকু জানি আর কি, প্রায় সময় ইউনিয়নের যে একটা আপনার আর্থিক সহযোগিতা এগুলো থেকে বঞ্চিত হয়, বেশিরভাগই বঞ্চিত হয়। স্পেসিফিক আপনারা এই ওয়ার্ডের মধ্যে কিতা কিতা প্রয়োজন আছে, আপনারা কিতা সাইন নুর আলম ভাইয়ের কাছে যদি তাই নির্বাচিত হন? আর নির্বাচিত হওয়ার আগেও আপনারা কোনো দাবি দেওয়া আছে কিনা? তাই নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী হিসাবে নাই, তাই তো এমনি গরিব দুঃখী মানুষের সহযোগিতা করেন, যারা যে জন্য প্রয়োজন আছে এগুলো মেটানোর চেষ্টা করেন সাহায্য করতে। আপনাদের এই 1 নম্বর ওয়ার্ডের মধ্যে কোনো চাহিদা আছে কিনা? অবশ্যই চাহিদা আছে। আমি তো কইলাম আমরা এলাকার 2-3টা রাস্তা আছে, এগুলো অবহেলিত। দুই একটা কালভার্ট আমরা খুবই প্রয়োজন, সত্য কথা। রাস্তার কালভার্ট হইলো মূল আপনার। আর 2 নম্বর হইলো আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন পয়েন্ট আপনারা এই যে সৌর বিদ্যুতের যে প্ল্যানগুলো আছে ওগুলা যদি নির্বাচনের আগে নুর আলম ভাই দিন আমরা অত্যন্ত খুশি হইব, এটা আমরা খুব একটা প্রয়োজন। ধন্যবাদ। কিতা নাম বললো আপনার? আমার নাম রেজান, আমার বাড়ি বীরাইমাবাদ, আমি 1 নং ওয়ার্ডের বাসিন্দা।